রাজধানীতে অস্থিরতা চলছে চালের বাজারে। প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ৮ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। মাছের দামও কিছুটা চড়া, তবে স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। শুক্রবারের বাজার মানেই ক্রেতার বাড়তি আনাগোনা। সারা সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অনেকেই আসেন কারওয়ান বাজারে। সম্প্রতি শীতের সবজির দাম অনেকটাই কমেছে। মানভেদে একটি ফুলকপি ১৫ থেকে ২০ টাকা, নতুন আলু ৪০, টমেটো ৬০ টাকা এবং বেগুন, সিম ও শসা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, পাতাকপি এগুলো তো আগে হাতের সাধ্যের বাইরে ছিল, এখন ৩০-৪০ টাকা পাওয়া যায়। সিজনালি সবজি দাম অনেক কম, আবার কিছুদিন পর দেখেন আপনি সেই দাম বেড়ে যাবে। ওইগুলা কারো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। আগে তো দেখা যায় খুব ২-৩ দিন কাস্টমার খুব কম ছিল, এখন একটু কাস্টমার বাড়ছে। বাজারে মাছের সরবরাহ ভালো, তবে দাম কিছুটা বেশি। এখন বর্তমানে তেমন বড় মাছের দাম বেশি, যেমন 1 কেজি 200 গ্রাম 300 গ্রামের শৈল মাছ ১,১২০০ টাকা কেজি। এই যে দেশি কই মাছ ৮টা-১০ টাকা কেজি, বর্তমানে ১৮০০-২০০০ টাকা কেজি। আর যেটি ১৫ টাকা কেজি, এটি হলো ১৫০০ টাকা কেজি। নদীর আইর মাছ কেজি ১১০০-১২০০ টাকা কেজি। নদীর বোয়াল মাছ ১,০০০ টাকা কেজি। কেজিতে ১০০ টাকা বেড়েছে খাসির মাংসের দাম। গরু বা ছাগলের মাংসের দাম অপরিবর্তিত আছে। অনুষ্ঠান হইতেছে বা বড় বড় কোম্পানির খাওয়া হইতেছে বা পিকনিক, তারপর মুসলমানি বিয়া শাদি, সব চাপ এক লগে পড়ছে। এই কারণে মাংসের দাম অনেক বাইরে গেছে। কিন্তু ভাতে মাছে বাঙালির জন্য অশনি সংকেত হচ্ছে চালের দাম ক্রমেই বাড়ছে। কেজিতে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে দাম। ২৫ কেজির বস্তা ২,০০০ টাকা চাচ্ছে এখন বর্তমানে। গত মাসে যেটা ছিল ১৮০০ টাকা। কৃষকের দিকে মেইলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলো মাল কিনা তারা গোডাউনজাত করে রাখছে, বাজারে ছাড়ে না। যখন দাম বাড়বে তখনই তারা ছাড়বে। চালের বাজারের অস্থিরতা কমাতে সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।